সবাইকে স্বাগত জানাই। গোপন সংবাদের ভিত্তিতে আমরা টের পেয়েছি আপনারা কতটা ভালোবাসেন আমাদের এই আয়োজন, কতটা অধীর আগ্রহে টেলিভিশনের সামনে অপেক্ষায় জর্জরিত হন। গোটা বিশ্ব জুড়ে এখন বিশ্বকাপের মহামারী। বিশ্বকাপের ধারে কাছে যেতে না পারলেও অনুষ্ঠান আয়োজনের দিক দিয়ে পিছিয়ে পড়ার কোনো সুযোগ বাংলাদেশের সামনে ছিল না, থাকতে পারে না। বরং আমরা অনুষ্ঠান আয়োজন আর উদযাপনের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বলে টের পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাড়িতে বাড়িতে এখন ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পতাকা দেখে মনেই হয় না এটা বাংলাদেশ, মনে হয় ব্রাজিল, আর্জেন্টিনা নাকি জার্মানিতে এসে পড়েছি। এইসব দেখে আবেগে আমার চোখে পানি এসে যাচ্ছে। দুঃখিত দর্শক মন্ডলী, আমার চোখে জল এসে গিয়েছে। আমি দুঃখিত, আমরা বরং অনুষ্ঠানে ফিরে যাই। আপনারা জানেন সমসাময়িক বিষয় নিয়েই আমরা আমাদের টক শো সাজিয়ে থাকি। আজকে আমরা বিশেষ আলোকপাত করব বিশ্বকাপ নিয়ে। বরাবরের মতোই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশ্বকাপ বিশেষ অজ্ঞ। আমার পাশে রয়েছেন হোসে অ্যাকাস এবং হেরমান মাফি। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত। ধন্যবাদ। আমাদের অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমাদের দর্শকদের জানিয়ে দেই, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন আপনিও। ফোনে, ইমেলে, ফ্যাক্সে, টুইটারে, জিমেল চ্যাট, ফেসবুক চ্যাট, ইয়াহু মেসেঞ্জার এবং SMS এর মাধ্যমে কিংবা ব্যক্তিগত পরিচয়ের সূত্রে। শুরুতেই চলে যাব জনাব হোসে অ্যাকাসের কাছে। জনাব অ্যাকাস, আপনি যদি বলতেন বিশ্বকাপ বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। প্রথমেই আপনাদের যে অনুষ্ঠানের যিনি প্রযোজক এবং পরিচালক তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে আপনাদের টেলিভিশন চ্যানেলের যিনি মালিক কিংবা পরিচালক তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা রইল। এবং এই মুহূর্তে এই মিলনায়তনের দুঃখিত এই টেলিভিশন সেটের ভিতরে এবং বাইরে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকেই জানাই সাদর সম্ভাষণ। হ্যাঁ, বিশ্বকাপ বলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আপনি আসলে আপনার প্রশংসার তারিফ না করে আর আমি পাচ্ছি না। আপনি দেখবেন যে আমাদের এখানটায় তো অনেক টকশোই হচ্ছে, কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি অধিকাংশ জায়গায় করা হয় না। আসলে উপস্থাপক যিনি থাকেন তার মেধারও একটি বিষয় থাকে। আপনার মেধার বদৌলতে আপনার রূপ যেন মানে ঝলমল করছে আর কি। অসংখ্য ধন্যবাদ। কিন্তু বিশ্বকাপ বলতে আমরা তো আসলে অনেক কিছুই বুঝি না, মানে আপনি কি বোঝেন? না, আমি তো আসলে অনেক কিছুই বুঝি, কিন্তু আসলে বিশ্বকাপ বিষয়টি যদি আপনাকে অনুধাবন করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। জি, তা তো অবশ্যই। তবে তার আগে আমরা দর্শকের একটি ফোন নিয়ে নিই। হ্যালো দর্শক। হ্যালো দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আপনার নাম ঠিকানা বলে সংক্ষেপে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম বোরহান, আমি মেক্সিকো থেকে বোরহান বলছি। শুধু দর্শক মণ্ডলী, সুদূর মেক্সিকো থেকে ফোন করেছেন বোরহান সাহেব। জি বোরহান সাহেব, আপনি আপনার প্রশ্নটি করুন। আকাশ ভাই কেমন আছেন? এখানে আকাশ ভাই কোথায় পেলেন? এখানে তো এই নামে কেউ নেই। অনুগ্রহপূর্বক আপনি মতিকণ্ঠের মতো আমাদের সম্মানিত অতিথিদের নাম বিকৃত করবেন না। আপনি সম্পূর্ণ প্রশ্ন করুন, আর আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে নিন, তাহলে আমাদের কথাগুলো স্পষ্ট শুনতে পাবেন। জি, আমার টিভি ভলিউম কমানো আছে। আপনার ডান পাশে যিনি বসে আছেন মানে আমাদের আকাশ ভাই, তিনি তো ইতিহাসের কথা বলছিলেন, এই জন্যই আমি তার নামের ইতিহাসটা জানিয়ে দিলাম। ওনার নাম আসলে ছিল আকাশ হোসেন। আকাশ হোসেন এখানে এসে হয়েছেন হোসে আকাশ। যাই হোক, আমার প্রশ্ন, উনি নিজে কখনো ফুটবল খেলেছেন কিনা? আমি কিন্তু এসব একেবারে মেনে নিতে পারছি না। আমার যেটা মনে হচ্ছে এটা এক ধরনের ব্যক্তি আক্রমণ, এবং এই যে ঠক শোতে না আসতে পারার যে বেদনা, সেই বেদনা থেকে তিনি আসলে এই কথাগুলো বলছেন। আমার পক্ষে আসলে এগুলো মেনে না। আপনারা কিন্তু এগুলো আসলে সামাল দেওয়া দরকার, না হলে তো এসব টক শোতে আসাই উচিত হবে না আমাদের। আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে উনি যে প্রশ্নটি করেছেন, ধরুন যে আমি তরকারি রান্না করতে পারি না, তাই বলে কি আমি স্বাদ বিচার করতে পারবো না তরকারি? দুঃখিত দর্শক, আপনার লাইনটা কেটে গেছে। আপনি আরেকবার লাইনে আসার চেষ্টা করুন, দেখুন সত্যিকারের ইতিহাস সম্পর্কে আলোকপাত করতে পারেন কিনা। এখন আমরা বরং জনাব হেরমান মাফির কাছে জানতে চাইব যে বিশ্বকাপের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা। ধন্যবাদ। দেখুন, এই বিশ্বকাপকে তো জ্বরের সাথে তুলনা করা হচ্ছে, তাই না? জি। তো এই জ্বরে বাংলাদেশের সংক্রমিত না হয়ে
কি উপায়? এছাড়া আমাদের দেশের শিল্প সংস্কৃতির সাথেও কিন্তু এই ফুটবল বা বল ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন, বল দাও মোরে বল দাও। তাকে কিন্তু বিভিন্ন সময় ফুটবল খেলতেও দেখা গেছে। আচ্ছা, আপনারা যদি দেখেন তাকে বিভিন্ন সময় ফুটবল খেলতেও দেখা গেছে। তারপরে ওই গানটি নিশ্চয়ই আপনারা শুনেছেন, ওই যে বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি। কিন্তু আমাদের দেশের দর্শকরা যেভাবে দুটো দেশের মধ্যে বিভক্ত না, হয়ে পড়েছে, এটা তো একেবারেই খুবই দুঃখজনক একটা ব্যাপার। আসলে আপনারা তো জানেন যে শৈল্পিক ফুটবলের জন্ম কিন্তু হচ্ছে ব্রাজিলে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে বাঙালিরা শৈল্পিক ফুটবলের কই আর অ্যাপ্রিসিয়েট করতে শিখলো। দেখেন কিছু কিছু বাঙালি তো আবার এখন আর্জেন্টিনাকেও সাপোর্ট করে যাচ্ছে। জনাব, আপনি কিন্তু খুবই একচোখা কথা বলছেন জনাব। আপনি সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনেছেন? ওই গানে তিনি দিয়ে গো ম্যারাডোনাকে নিয়ে বুকের ভিতর বাঁধতে চেয়েছেন, এ কথা জানেন? শ্যামালা দিয়ে গো যদি তারে বাঁধি, কেউ কিছু বলো না, না না কিছু বলো না। যদি সহেলি আমায় কানে কানে কিছু বলে, না 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 কেউ শুনে ফেলো না। আপনারা তো এসব গান শুনবেন না। আপনারা শুনবেন এখনকার আধুনিক পপ গান, কি সব শাকিরা টাকিরা, এসব শুনবেন। আপনাদের দিয়ে তো হবে না। চান আপনি কি বলতে চাচ্ছেন আপনি? তাছাড়া মন দিয়ে, দিয়ে গো, এগুলো তো খাঁটি বাংলা শব্দ, একদম আবহমান বাংলার থেকে উঠে এসেছে যেন। হ্যাঁ হ্যাঁ, আর ব্রাজিলের প্লেয়ারদেরকে নিয়ে যে কি পরিমাণে বাংলা গানে হাহাকার, সে তো আপনি শোনেননি মশাই। আচ্ছা, খাঁটি বাংলা শব্দের কথা যে বললেন, ব্রাজিলেও আছে কিন্তু কাকা। তা কাকা কি খাঁটি বাংলা শব্দ নয়? এই কাকা জনাব, সেই কাকা নয়। এই কাকা চাচা না, এই কাকা হচ্ছে কাকের কাকা। কি যে বলেন আপনি! এই কাকা কাকের কাকা। হ্যাঁ, আর ওই যে আরেকটা কি যেন আছে না, কাফু না কুফা। বলেন বলেন। তা কাকের ডাক তো বললেন কা কা, ওটা কি ইংরেজি শব্দ নাকি মশাই? হ্যাঁ, আর আপনি কি এটা জানেন, বাংলা সাহিত্যে, গানে, কবিতায়, সব জায়গায় সবচাইতে বেশি যে খেলোয়াড়কে নিয়ে লেখা হয়েছে তার নাম কি জানেন? পেলে। পেলে। কি পেলে, কি পেলে আমাকে দুঃখ দিয়ে, তুমি কি পেলে, কি পেলে, কি পেলে আমাকে দুঃখ দিয়ে, তুমি কি পেলে। কত স্মৃতি, কত ব্যথা, না বলা কত কথা, কত স্মৃতি, কত ব্যথা, না বলা কত কথা, সবই আজ মনেরই পাতায়। কি পেলে, কি পেলে আমাকে দুঃখ দিয়ে, তুমি কি পেলে। এসব তো আর আপনি বুঝবেন না মাফি সাহেব। আপনি আমাকে ডক্টর মাফি বলুন, হ্যাঁ। আমাকে সম্মান দিয়ে কথা বলুন। আমি একজন পিএইচডি করা লোক। হ্যাঁ, একাই পিএইচডি করছেন আর কি আপনি। আরেকটি ফোন এসছে। জি দর্শক, জি দর্শক, আপনি আপনার নাম বলে সংক্ষেপে প্রশ্ন করুন। হ্যালো, আমি একটু মাফি ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, আপনার নাম বলুন। জি, আমি ওনার চাচাতো বোন মাফিয়া। জি, মাফি ভাই। জি মাফিয়া, উনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। মাফি ভাই, গ্রাম থেকে আব্বা আসছে। আচ্ছা মাফি ভাই, আর্জেন্টিনা কি এবার ফাইনালে? আপনি লাইনে থাকুন দর্শক, আপনি লাইনে থাকুন। মাফি ভাই, আব্বার সাথে কথা কন। বাবা মফিজ, তুমি কেমন আছো বাবা? তুমি বাড়িতে আইসো, তোমার চাচি তোমার জন্য ভাপা পিঠা বানায় রাখছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক। আপনার মাধ্যমে আমরা আরো কিছু ইতিহাস জানতে পারলাম। তো যাই হোক, আমরা আবার লাইনে আসি। তো বলুন ডক্টর অ্যাকাস, আপনি যা বলছিলেন সম্ভবত পেলে। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই তো বলেছেন আপনি। তো আসলে ব্রাজিলের পেলেকে নিয়ে বাংলা সাহিত্যে যত গান লেখা হয়েছে না, আর কাউকে নিয়ে কিন্তু এত গান আর লেখা হয়নি। শুনবেন পেলেকে নিয়ে গান, এটা একটা গান আছে না, প্রজাপতি প্রজাপতি কোথায়
পেলে ভাই এমন রঙিন পাখা। এটা গেল একটা গানের কথা। আরো গান আছে, রবীন্দ্রনাথের নিজের গান, শুনবেন? এবার শোনেন তাহলে। শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে, পথে তারই সকল বাড়ি দিলে ঢেলে, কে আর কাঁদে যায় যায় যায়, কদম ঝরে হায় হায় হায়, পূব হাওয়া কয় ওর তো সময় নাই বাকি আর, শরৎ বলে যাক না সময়, ভয় কি বা তার, কাটবে বেলা আকাশ মাঝে বিনা কাজে, অসময়ের খেলা খেলে। আপনি ফুটবলকে অসময়ের খেলা বলতেছেন? আপনি মেয়ে ফুটবল বোঝেন নাকি? অসময়ের খেলা বলতেছেন, নিজে তো জার্সি ঠিকই পরে আসছেন। আপনি ফুটবল বোঝেন? রবীন্দ্রনাথ ফুটবল বুঝতো? আপনি আঙুল নামায় কথা বলেন, আপনি আমার তো বেশি বোঝেন। সম্মানিত অতিথি, প্লিজ প্লিজ আপনারা লাইনে থাকুন, লাইনে থাকুন। আপনারা শান্ত হন। আমরা এসব আলোচনা না গিয়ে আমরা বরং আলোচনা করতে পারি ফুটবল খেলার সম্ভাব্য ঝুঁকি নিয়ে, কি বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, তা পারি আমরা আলোচনা করতে। আর এ বিষয়ে সবচেয়ে ভালো আলোচনা করেছেন কিন্তু আমাদের প্রিয় শিল্পী সত্তার পাগলা। জি, ঠিকই বলেছেন। তো সেই গানটা আমরা শুনতে পারি আসলে। জি, অবশ্যই অবশ্যই। দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো পরামর্শ বা অভাব অভিযোগ থাকলে আমাদের অবশ্যই আপনারা চিঠি লিখতে ভুলবেন না। আমরা এখন ফুটবল বিষয়ে রচিত সর্বশ্রেষ্ঠ গান শুনতে শুনতে বিদায় নেব। এই সঙ্গে একই সঙ্গে আপনাদের স্টুডিওতে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হাসা নামিসা বুঝেছে, হার বিচ্ছারে বল খেলাটা তবা কইরা সার, হার বিচ্ছারে বল খেলাটা তবা কইরা সার, আমি তোরে না করতাছি পাগল সত্তার, হার বিচ্ছারে বল খেলাটা তবা কইরা সার, হার বিচ্ছারে বল খেলাটা তবা কইরা সার, 22 জনে একটা বল লইয়া বড় একটা মাঠে গিয়া, 22 জনে একটা বল লইয়া বড় একটা মাঠে গিয়া, দৌড়া দৌড়ি কের লাগিয়া, দৌড়া দৌড়ি কের লাগিয়া, এইটা কি ব্যাপার, হার বিচারে বল খেলাটা তবা কইরা সার, আমি তোরে না করতাছি পাগল সত্তার, হার বিচারে বল খেলাটা তবা কইরা সার, বল লইয়া দৌড়া দৌড়ি গলির হমে ফাড়াফাড়ি, বেগি বেড়াই খয় লাত্তি মারি হইয়া যাও কোনার, বল লইয়া দৌড়া দৌড়ি গলির হমে ফাড়াফাড়ি, বেগি বেড়াই খয় লাত্তি মারি হইয়া যাও কোনার, পরে 2 জনের লাত্তির সুডে দেখ বল কই গায় উডে, 2 জনের লাত্তির সুডে দেখ বল কই গায় উডে, মাথায় ফেটলয় রাগের সুডে, মাথায় ফেটলয় রাগের সুডে, ডরায় না বাঙ্গে যদি গার, হার বিচারে বল খেলাটা তবা কইরা সার, আমি তোরে না করতাছি পাগল সত্তার, হার বিচারে বল খেলাটা তবা কইরা সার, বেটার আড়ায় অফসাইড করে দেখ বেগ আড়ায় হাউল করে কয়বার, বেশি দৌড়তে পারে যারা তারা খেলায় গেছেন তার, হাফ বেগিরা দেখা যায় যেমন বাগড়া জঙ্গার সার, রাইট লেফটে আরামের খেলা, হাফ বেগিরা দেখা যায় যেমন বাগড়া জঙ্গার সার, গলিরে হাল দেয়া বলটা ধরিয়া মাটিত পরে মরণের ভয় নাই গা তার, হার বিচারে বল খেলাটা তবা কইরা সার, আমি তোরে না করতাছি পাগল সত্তার, হার বিচারে বল খেলাটা তবা কইরা সার, এই যে খেলা হইল শুরু, আউট পেলে আবার করে তুরু, রেফারি কিন্তু সবের গুরু, সবাই কথা মানে তার, এই যে খেলা হইল শুরু,
আউট হইলে আবার করে তুরু রেফারি কিন্তু সবের গুরু সবাই কথা মানে তার প্লান্টিক শট হইলে পরে একলা গোলি যায় বলটা ধরে প্লান্টিক শট হইলে পরে একলা গোলি যায় বলটা ধরে এই না জানি বল কই বান ফরে না জানি বল কই বান ফরে মরিলে দু সবই অন্ধকার হার বিচারে বল খেলাটা তবা কইরা সার আমি তোরে না করতাছি পাগল সত্তার হার বিচারে বল খেলাটা তবা কইরা সার